নড়ছে সেটা তো পাবে না। সংবাদ পুরসুরা এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে কলকাতা রাজপথ থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে এবং রাজ্য যে জাতীয় কংগ্রেস আছে নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গের রাজ্য কংগ্রেসের নেতৃত্বে আজকে রাজভবন ঘেরাও যে অভিযান চলছে এবং দেখতে পাচ্ছেন জনমানুষের ঢেউ নেমে পড়েছে। মানুষ যে বাংলা ভাষায় বলার জন্য মানুষকে আক্রান্ত করাচ্ছে এবং দিকে দিকে প্রত্যেকটি রাজ্যে যেভাবে হেনস্থা করা হচ্ছে, মানুষকে খুন করা হচ্ছে, এরই প্রতিবাদে আজকে মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কাছে মানুষ জবাবদিহি করছেন এবং মানুষ জানতে চাইছেন যে এইভাবে আর মানুষের কতদিন আপনারা মানুষকে মারবেন, হিন্দু মুসলমানের নামে দাঙ্গা করবেন এবং এইভাবে ভারতবর্ষে অশান্ত করবেন। এরই দাবিতে আজকে রাজভবন ঘেরাও চলছে। আপনারা সরাসরি সংবাদ পুরস্কারের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এইভাবে কীভাবে কংগ্রেস শ্রমিক সমর্থকরা মাঠে নেমেছেন এবং মানুষের মনের মধ্যে একটাই প্রশ্ন, যদি আমরা ভারতবর্ষ থেকে সুরক্ষা না থাকতে পারি, সুরক্ষিত না থাকতে পারি, তাহলে আমাদের কোন দেশে গেলে আমাদের সুরক্ষা পাবো এবং কোন দেশে গেলে আমরা সঠিকভাবে নিজের নাগরিকতার সাথে এবং নিজের সার্বভৌম অধিকার এবং গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করে বাঁচতে পারবো। সংবাদ পুরুষরা দেখতে থাকুন। কি ক্ষোভ প্রায় প্রধানমন্ত্রী, একটা ভারতের দেশের প্রধানমন্ত্রী, তিনি আমাদের দেশের নাগরিকদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ এবং পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গবাসীকে নিরাপত্তা দিতে ব্যর্থ এবং যেভাবে পরিযায়ী শ্রমিকরা বাংলার বাইরে গিয়ে উড়িষ্যা রাজ্যে এবং বিভিন্ন বিহার রাজ্যে যেভাবে কাজ করতে গিয়ে প্রাণে মারা যাচ্ছেন এবং তারা নিহত হচ্ছেন, এই দায় কারা নেবে এবং যে মায়ের কোল শূন্য হচ্ছে সেই মায়ের কোল শূন্য কে পূরণ করবে, এর ক্ষতিপূরণ কে দেবে? এই প্রশ্নটা আজকে পুরসুরা সংবাদের পক্ষ থেকে আমি মাহিদ রাজা সাংবাদিক পুরসুরা সংবাদ আপনাকে প্রধানমন্ত্রী এবং আপনাকে মুখ্যমন্ত্রীকে করতে চাই। আশা করি আপনারা এই যোগ্য জবাব দেবেন।